সুপ্রিয় দর্শক, আজকে আমরা রওনা হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আর অপূর্ব সৌন্দর্যে ঘেরা তায়েফ নগরে। মক্কা নগরী থেকে বের হয়ে অল্প সময়ের মধ্যে মিনা, আরাফা, মুজদালিফার প্রান্তর হয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তায়েফের দিকে। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি উঠে যাবে তায়েফের সেই পাহাড়ি পথে, যে পথের সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের হৃদয়ে তায়েফ ভ্রমণের আকর্ষণকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। প্রিয় দর্শক, এবার আমাদের গাড়িটি পাহাড়ি পথ বেয়ে উপরের দিকে উঠছে। পাহাড়ের বুক চিরে তৈরি করা কি চমৎকার এ পথ! এক পাশে উঁচু উঁচু পাহাড়, অন্য পাশে শরীর হিম হয়ে যাওয়ার মতো গভীর খাল। উপরে তাকালে ঝকঝকে নীল আকাশ, আছে একরাশ মুগ্ধতার ছোঁয়া। সত্যিকারের নীল আকাশ দেখতে হলে তায়েফের আকাশ দেখতে হবে। এখানের নয়নহারা দৃশ্য বারবার দেখার পরেও পুনরায় দেখার স্বাদ জাগে। তায়েফকে বলা হয় শৈল শহর। নয়নাভিরাম ও চমৎকার এই শহরটি গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উঁচুতে পাহাড়ের উপরে। পাহাড় বেয়ে উপরে উঠতে গেলে দেখা যায় পাহাড় কেটে তায়েফের এই রাস্তাটি যেভাবে তৈরি করা হয়েছে, মনে হয় যেন পাহাড়ের গায়ে অপূর্ব সুন্দর এক তরঙ্গের সৃষ্টি করেছে। সে তরঙ্গ যেন দৃষ্টির পথে প্রবাহিত হয়ে হৃদয়ের সবুজ ভূমিতেও তরঙ্গায়িত হয়। যদি বলি তায়েফ হলো শিল্পীর তুলিতে আঁকা একটি স্বপ্নের শহর, তবুও তায়েফের সৌন্দর্যকে খুব কম করেই বলা হবে। তায়েফ আসলে শিল্পীর তুলিতে আঁকা ছবির চেয়েও অনেক সুন্দর একটি শহর। পথের দুপাশে সবুজ আর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরে গড়ে ওঠা নয়নাভিরাম দৃশ্য আর নান্দনিক স্থাপনায় সৃষ্ট সৌন্দর্যের লীলাভূমি তায়েফের মূল শহরের দিকে। পাহাড়ের কোল ঘেঁষে পেঁচানো এই পথটাকে তায়েফের রিং রোডও বলা হয়। যেতে যেতে চোখে পড়বে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য কেবল কার। স্থানে স্থানে নজরে পড়বে বানরের ঝাঁক, আরো অনেক চমৎকার চমৎকার দৃশ্য। তবু একটি কথা না বললেই নয়, আল্লাহর মেহমান হাজী সাহেবগণ তায়েফের এই চমৎকার সৌন্দর্য উপভোগ করার জন্যই শুধু তায়েফে আসেন এমনটা নয়, বরং আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত স্মৃতি ছড়িয়ে আছে তায়েফের পথে প্রান্তরে। বুক ভরা আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে এসেছিলেন এই তায়েফ নগরীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পথে পথে কাফিরদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখার জন্যই মূলত হাজী সাহেবগণ তায়েফ নগরীতে এসে থাকেন। আল্লাহর মেহমান হাজী সাহেবগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মত্ত হয়ে তায়েফের স্মৃতিময় স্থানগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে যান। হৃদয় মন উজাড় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি ভালোবাসতে শিখেন। প্রিয় দর্শক, তায়েফ শহরে যে সকল স্পটগুলো আমরা দেখব সেগুলো হলো মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং তৎসংলগ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর কবর। তারপর দেখব কথিত সেই বুড়ির বাড়ি, যে বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। আমরা দেখব মসজিদে রাসূল, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন, বিশ্রাম করেছিলেন। এই মসজিদটি সেই পাহাড়ের গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে, যে পাহাড়ের চূড়া থেকে বড় বড় দুটি পাথর ফেলে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে দুপাশ থেকে দুটি ছোট পাথর এসে বড় পাথর দুটিকে আটকে রেখেছিল। আজও পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটিও দেখব। তারপর আমরা দেখব মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু এবং সেই দুটি পাহাড়, যে দুটি পাহাড়ের মধ্যে
চাপা দিয়ে ফেরেশতাগণ তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার অনুমতি চেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে সেই অনুমতি দেননি। তারপর আমরা দেখব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হয়ে যে বাগানে আশ্রয় নিয়েছিলেন, এবং দেখব মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। এরপর আমরা চলে যাব সেখান থেকে আরো 80 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বনি সাকিব গোত্রের অবস্থান স্থলে, যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা এখন তায়েফ নগরীতে প্রবেশ করেছি। চমৎকার এই নগরী, পাহাড়ের উপরে কি চমৎকার সবুজায়ন করা হয়েছে এই নগরীকে। আসলে তায়েফ একটি স্বপ্নের শহরের মতোই। চমৎকার চমৎকার স্থাপনা আপনাদের দৃষ্টিতে আসবে, চমৎকার মসজিদ জায়গায় জায়গায় নির্মাণ করা হয়েছে, রাস্তাগুলো খুবই স্বচ্ছ এবং সুন্দর, এবং তায়েফের আবহাওয়া অত্যন্ত চমৎকার। আর কেনই বা হবে না, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মক্কাবাসীকে, যারা মক্কায় অবস্থান করবে, তাদের যেন ফল ফ্রুট এবং সকল প্রকারের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেন। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করে তায়েফের এই নগরীটা, এটি ছিল সিরিয়ার একটি অংশ। জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সিরিয়া থেকে এই নগরীকে উঠিয়ে এনে বাইতুল্লাহর চতুর্পাশে 7 চক্কর তওয়াফ করিয়ে পাহাড়ের উপরে স্থাপন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াফের বরকতে এই নগরীকে একটা চমৎকার নগরীতে পরিণত করে দিয়েছেন, যার আবহাওয়া সুন্দর, পরিবেশ সুন্দর, এবং আরো আশ্চর্য লাগে, আমাদের দেশে বাংলাদেশে শীতকালীন যে সবজিগুলো হয় এবং সারা দেশে যে সবজিগুলো উৎপাদন হয়ে থাকে, তায়েফ নগরীতে তার সমস্ত সবজিগুলো উৎপাদন হয়। তায়েফের একটি এলাকা রয়েছে সাফা এলাকা, সে এলাকায় যদি কখনো আপনারা যান, দেখবেন চমৎকার সবজির বাগান। যেই সবজি আপনি সেখানে লাগান, খুব চমৎকার ভাবে তার ফলন হয়ে থাকে। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, তায়েফে যেই ফলগুলো উৎপাদন হয়, এই ফলগুলো পৃথিবী বিখ্যাত ফল। এত সুস্বাদু, এত চমৎকার ফ্লেভার, পৃথিবীর কোনো জায়গায় এমন সুস্বাদু ফল এবং এমন মিষ্টি ফল আপনি কখনো পাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মক্কার অধিবাসীদের খাদ্যের চাহিদা যোগান দেওয়ার জন্য তায়েফ নগরীতে রহমত এবং বরকতের বৃষ্টিকে বর্ষণ করে এই তায়েফ নগরীকে চমৎকার একটি উর্বর নগরীতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে মসজিদে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। চমৎকার একটি মসজিদ, তার স্থাপত্য শৈলী খুবই চমৎকার। হাজী সাহেবগণ যারা তায়েফে আসেন, যে স্পটগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মসজিদে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। বিশাল এই মসজিদটি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার স্মৃতিস্বরূপ ওনার সম্মানে নির্মাণ করা হয়েছে। প্রাচীনকাল থেকেই আরবের লোকদের সাথে তায়েফের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তার অংশ হিসেবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সাথেও তায়েফের লোকজনের ব্যবসার একটা সম্পর্ক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মদিনা থেকে চলে আসেন এই তায়েফ নগরীতে। এখানে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছিলেন। পরবর্তীতে এখানে বসতি স্থাপন করে শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই তিনি জীবনকে অতিবাহিত করেছেন। এবং এই মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বাঁ দিকে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কবর রয়েছে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। আর এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। যারা তায়েফ নগরীতে আসেন দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত, কেউ কেউ চাশতের নামাজ অথবা ইশরাকের নামাজ হিসেবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে থাকেন। এখানে মহিলাদের জন্য আলাদা ওযু ইস্তেনজা এর ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রয়েছে। আর পুরুষদের জন্য আলাদা ওযু ইস্তেনজার ব্যবস্থাও রয়েছে। এবং চমৎকার মসজিদের ভিতরে পুরুষদের জন্য বিশাল নামাজের ব্যবস্থা রয়েছে। আপনারা মসজিদের ভিতরে দেখছেন কি চমৎকার এই মসজিদটি, খুব মজবুত করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট সাহাবী যিনি রাইসুল মুফাসসিরিন উপাধি লাভ করেছিলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। সুপ্রিয় দর্শক, আমরা তায়েফ নগরীর মূল স্পট মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দেখে নামাজ আদায় করে এবার আমরা রওনা হয়েছি বাকি স্পটগুলো দেখার জন্যে। প্রিয় দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই যে পাথর দিয়ে একটু উঁচু করে দেখছি, এটাই হচ্ছে কথিত সেই বুড়ির বাড়ি, যে বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। যদিও সহিহ সনদে এই ঘটনার কোনো বিবরণ পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে যে বুড়ি কাঁটা বিছিয়ে রাখত সে কিন্তু আবু লাহাবের স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিলা। সেই ঘটনা কিন্তু মক্কায়। কিন্তু কথিত আছে এখানে এক বুড়ি ছিল, যে বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আসতেন তখন এই আশপাশে অবস্থান করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশে যখন চলাফেরা করতেন এই চলার পথে বুড়ি কাঁটা বিছিয়ে রাখত। আর এটাই হচ্ছে কথিত সেই বুড়ির বাড়ি। সুপ্রিয় দর্শক, এবার আপনারা একটু পাহাড়ের উপরের দিকে একটু দেখুন। 2টি বড় বড় পাথর ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের পাদদেশে মসজিদে রাসূল যেখানে বর্তমানে রয়েছে ঠিক এই জায়গায় বসা ছিলেন, ইহুদিরা তখন ষড়যন্ত্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বড় বড় পালোয়ানদেরকে ভাড়া করে এনে এই পাথর 2টি উপর থেকে নিচের দিকে ফেলে নবীজিকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এই বিষয়টি অবগত করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে দুপাশ থেকে 2টি পাথর এসে, এখনো লক্ষ্য করুন, ছোট্ট 2টি পাথর আল্লাহ পাকের নির্দেশে দুই পাশ থেকে এসে বড় পাথর 2টিকে আগলে রেখেছে, আটকে রেখেছে। 1450 বছর পর্যন্ত এখনো একই অবস্থায় রয়েছে। অথচ এখনো দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে পাথর 2টি পড়ে যেতে পারে। 1450 বছর পর্যন্ত পড়েনি। সুপ্রিয় দর্শক, আর এই যে নিচের দিকে আপনারা দেখছেন পাথর দিয়ে নির্মাণ করা পাহাড়ের একেবারে গা ঘেঁষে, এটি হচ্ছে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আসতেন পাহাড়ের এই পাদদেশে নবীজি বিশ্রাম করতেন, নামাজ আদায় করতেন। বর্ণিত আছে আশপাশে ওযুও করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিস্বরূপ এই ছোট্ট মসজিদকে নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা সামনের দিকে একদম বরাবর পাহাড়ের পাদদেশে একটি মিনার দেখা যাচ্ছে মসজিদ সংলগ্ন। এই মিনারওয়ালা মসজিদটি হচ্ছে মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি যখন তায়েফ নগরীতে আসতেন, ঐতিহাসিকগণ লিখেছেন পাহাড়ের এই পাদদেশে এই জায়গায় আলী রাদিয়াল্লাহু আনহু বসতেন, বিশ্রাম করতেন, তায়েফের লোকজনদেরকে নিয়ে কথা বলতেন, সলা পরামর্শ করতেন। তায়েফ নগরীর লোকদের দুঃখ দুর্দশাগুলো তিনি শুনতেন এবং সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মানার্থে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিস্বরূপ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তবে এই মসজিদ
মসজিদগুলোতে নামাজ আদায় হয় না, শুধুমাত্র স্মৃতিস্বরূপ এই মসজিদগুলোকে নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আলী সংলগ্ন এবং অপর প্রান্তে মসজিদে রাসূল সংলগ্ন দুটি পাহাড়, এই দুটি হচ্ছে সেই দুটি পাহাড় কাফিররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করেছিল, জর্জরিত করেছিল, এই দুই পাহাড়ের ফেরেশতারা নবীজির দরবারে উপস্থিত হয়ে অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই দুই পাহাড়ের মধ্যখানে চাপা দিয়ে এই কাফের জনগোষ্ঠীকে, আপনাকে যারা নির্যাতন করলো তায়েফবাসীকে জনমের মতো আমরা ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, বরং আকাশের দিকে দুটি হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সেদিন বুক ভরা আশা নিয়ে দোয়া করেছেন, হে আমার মালিক, ওগো আল্লাহ, আপনি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দেন তাহলে কি আপনাকে ডাকবে, কে আপনার ইবাদত করবে? আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ও মালিক, হে আমার প্রভু, তুমিও তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ঈমানের দৌলত দান করো, তারা যেন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে। আজ তারা আমাকে চিনতে পারেনি, সেজন্য পাথরের আঘাতে আমাকে রক্তে রঞ্জিত করেছে, আপনি তাদেরকে ঈমানের দৌলত দান করুন। যদি তারা আমাকে চিনতে পারত, আপনি আল্লাহর কুদরত যদি তারা উপলব্ধি করতে পারত, আপনি রব্বে কারীমকে যদি তারা বিশ্বাস করতে পারত, তাহলে আমার সাথে এমন নির্মমতার ঘটনা তারা ঘটাতো না। হে আমার প্রভু, মেহেরবানি করে, দয়া করে তায়েফবাসীকে আপনি ক্ষমা করে তাদেরকে ঈমানের দৌলত দান করে দিন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য সেদিন দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সেই দোয়াকে কবুল করেছিলেন। পরবর্তীতে তায়েফ নগরীর এই মানুষগুলো ইসলাম গ্রহণের সৌভাগ্য তারা অর্জন করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে খালি ময়দান, ছোট্ট ছোট্ট কিছু বড়া গাছ দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে ঐতিহাসিক সেই আঙ্গুরের বাগান। কাফেরদের নিক্ষিপ্ত পাথরে জর্জরিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরের বাগানে তখন আশ্রয় নিয়েছিলেন। এই আঙ্গুরের বাগানটি ছিল আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর আঙ্গুরের বাগান। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ পরিস্থিতি দেখে বাগান থেকে আঙ্গুর তুলে সে আঙ্গুর থেকে রস বের করে ক্ষুধার্ত পিপাসিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার জন্য দিয়েছিলেন। খুব ভালো করে দেখুন, এই যে জায়গাটি, এই জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে, পাথরের আঘাতে জর্জরিত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি এই জায়গাটি, এই বাগানটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফিরদের চরম নির্মমতার সাক্ষী হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রিয় নবীকে এ পরিমাণ ধৈর্য আর মায়া উম্মতের প্রতি দান করেছেন। দরদী নবী উম্মতকে মাফ করে দিয়েছেন, সেই সমস্ত লোকদেরকে সেদিন তিনি মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে সেই মসজিদ যেটি হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি হিসাবে, তার সম্মান হিসাবে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়েছে। আমরা জেনে আসছি যে বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করেছিলেন এবং যে কাফির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই নির্মমতা দেখে তার হৃদয়ে দয়া হয়েছিল, তিনি ছিলেন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাগান থেকে আঙ্গুর তুলে রস বের করে সে রস পান করিয়েছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তাই তার প্রতি সম্মান স্বরূপ এবং তার স্মৃতিস্বরূপ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, যার নাম হচ্ছে মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। সুপ্রিয় দর্শক, এবার আমরা রওনা হয়েছি এখান থেকে আরো 80 কিলোমিটার দূরে অবস্থিত
ঐতিহাসিক সেই বনি সাকিব গোত্রের অবস্থান স্থলে, যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবের 6টি বছর অতিবাহিত করেছেন, যে মাটির পরতে পরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগে আছে, যে মাটিতে হেসে খেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবের 6টি বছর কাটিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি ঐতিহাসিক সেই বনি সাকিব গোত্রের অবস্থান স্থলে। আজ থেকে ১৫০০ বছর আগে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঠিক এই জায়গায়, এই যে পাথর দিয়ে ছোট্ট করে একটা ঘরের মতো আকৃতি বানানো আছে, ঠিক এর আশপাশেই এই জায়গাগুলোতেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল, যেখানে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছেন, বড় হয়েছেন। এ মাটির পরতে পরতে নবীজির ভালোবাসা, নবীজির স্মৃতি জড়িয়ে আছে। এবং এই যে একটু দূরে দেখতে পাচ্ছেন, রাস্তার ঠিক ওপারে দেয়াল দিয়ে, ছোট্ট একটি ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া আছে, এটা হচ্ছে বনি সাকিব গোত্রের সেই প্রাচীন কবরস্থান। আজ থেকে কয়েক হাজার বছর আগের এই কবরস্থান। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের গা ঘেঁষে, পাহাড়ের পাদদেশে বনি সাকিব গোত্রের শত সহস্র মানুষের অবস্থান ছিল তৎকালে। পরবর্তীতে সৌদি সরকার বনি সাকিব গোত্রের জন্য এখান থেকে আরো কয়েক কিলোমিটার দূরে তাদের জন্য চমৎকার একটি শহর বানিয়ে দিয়েছেন এবং তাদেরকে এখান থেকে হস্তান্তর করেছেন। এর আগ পর্যন্ত সেই প্রাচীনকাল থেকে বনি সাকিব গোত্র এখানেই তার অবস্থান করেছিল। তাদের প্রাচীনকালে যে সকল লোকেরা মৃত্যুবরণ করেছে, এই পাশের কবরস্থানে তাদেরকে কবরস্থ করা হয়েছে। সত্যি এই জায়গাগুলো দেখলে নবীজির প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। এখানে এসে বারবার আমার মনে পড়ছে, প্রত্যেকটা বালুকণার সাথে যেন আমাদের নবীর স্মৃতি জড়িয়ে আছে। ঠিক এই জমিনে, এই মাটিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোট্ট থেকে হামাগুড়ি দিয়েছেন, বড় হয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছেন, দৌড়িয়েছেন, বন্ধুদের সাথে খেলা করেছেন। এবং ঐতিহাসিকগণ লিখেছেন, এর পাদদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়িয়েছেন। আরো কত শত শত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের স্মৃতি না জানি এই মাটির সাথে জড়িয়ে আছে। এজন্য আমি বলবো, যারা আপনারা তায়েফে আসেন, একটু কষ্ট হলেও আপনারা বনি সাকিব গোত্রের এই অবস্থান স্থলে আসবেন, একটু ঘুরে যাবেন। নবীজির প্রতি ভালোবাসা বেড়ে যাবে, নবীজির প্রতি মহাব্বত আরো অনেক বেড়ে যাবে। আজ থেকে কয়েক বছর আগেও প্রাচীন সেই ঘর, যে ঘরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবস্থান করেছিলেন, সেই ঘরটি অক্ষত ছিল। কিন্তু বিভিন্ন দেশের মানুষেরা এখানে এসে বেদাত এবং কুসংস্কারে লিপ্ত হয়ে থাকে, সেজদা করে থাকে। সেজন্য সৌদি সরকার সেই ঘরটাকে ভেঙে ফেলেছে। শুধুমাত্র একটু পাথরগুলো উঁচু করে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই জায়গাগুলোতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকাল কেটেছিল। হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই হালিমার ঘরে অবস্থান করে দুধ পান করেছিলেন, বড় হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে দেখাবো, ওই যে একটু দূরে একটা শুকনো গাছের কাণ্ড পড়ে আছে, ঠিক এর আশপাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি এবং মেষ, দুম্বা চড়ানোর জন্য এই পাহাড়ের পাদদেশে এসেছিলেন। 2 জন ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিয়ে ওপেন হার্ট সার্জারি করেছিল, যেটাকে বাংলায় বলে থাকে বক্ষ বিদীর্ণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্ষ বিদীর্ণ হয়েছিল। শৈশবকালীন খেলাধুলা সহ সকল ধরনের
আকর্ষণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই শাক্কে সদর এবং বক্ষ বিদীর্ণের এই কাজ করিয়েছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন সেই বক্ষ বিদীর্ণের কাজটি হয়েছিল পাহাড়ের গা ঘেঁষে, যেখানে শুকনো গাছের কাণ্ড পড়ে আছে তার আশপাশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে দেখাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই কূপ থেকে পানি উত্তোলন করতেন এবং পরিবারের বিভিন্ন কাজে ব্যবহার করতেন, পানি পান করতেন, প্রাণীদেরকে পান করাতেন, সেই প্রাচীনকালের এই কূপটি দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কূপ। তার পাশে উপরে আরেকটি কূপ আছে, এটা নয়। এই কূপটি অনেক পরে এখানে খনন করা হয়েছে। একটা সময় বিভিন্ন জায়গার লোকেরা যখন এই জায়গাগুলো জিয়ারতের জন্য আসতেন, ভিজিট করার জন্য আসতেন, একটা সময় এখানে ছোট্ট একটা বাজার হয়ে গিয়েছিল, একটা দর্শনীয় স্পট হিসাবে যখন এটা খ্যাতি লাভ করেছিল। বিভিন্ন রকম আসবাবপত্র নিয়ে অনেক দোকানিরা এখানে বসত। তাদের সুবিধার্থে পরবর্তীতে এই কূপটি খনন করা হয়েছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কবিলা বনি সাকিব গোত্রের অবস্থান স্থল এতক্ষণ পর্যন্ত দেখলাম। মহিয়সী সে নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেননি ঠিকই, কিন্তু পরম যত্নে, পরম ভালোবাসায়, আদর, সোহাগ আর স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের 6টি বছর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি কাটিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে তিনি ধন্য হয়েছেন। জন্ম দিতে পারেননি ঠিকই, তারপরেও মা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রতি ঈমান এনেছিলেন। মদিনার জান্নাতুল বাকিতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবায়ে কেরামদের মর্যাদাকে বাড়িয়ে দিন বহুগুণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহাবায়ে কেরামদের মতো আমাদের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসাকে বাড়িয়ে দেন। যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছেন, আমরাও যেন জীবনের প্রতিটি অধ্যায়ে, জীবনের বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি পয়েন্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে পারি, আমাদের জীবনকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে চমৎকার একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কারণে মানাজিল নামক মেকাতে অবস্থিত এই মসজিদ। এটিকে মসজিদে মেকাত বলা হয়, বা বাংলায় আমরা মেকাত মসজিদ বলে থাকি। ডানে বামে অজু ইস্তেঞ্জা করার জন্যে পর্যাপ্ত পরিমাণ চমৎকার ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। যারা তায়েফ থেকে ঘুরে মক্কায় গিয়ে আরও একটি উমরা করতে চান, তো তাদের জন্যে গোসল করা এবং এহরাম বাঁধার জন্য চমৎকার ব্যবস্থা আছে। গোসলখানা এবং বাথরুম চমৎকারভাবে তৈরি করা আছে, এবং এহরামের কাপড় পরিধান করার জন্য ছোট্ট ছোট্ট কামরার মতো তৈরি করা আছে। একেবারে চমৎকার এবং দারুণভাবে এই ব্যবস্থাপনাগুলো এখানে রয়েছে। আর এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। অজু ইস্তেঞ্জা করে কেউ বা গোসল করে ওই ছোট্ট ঘরগুলোতে গিয়ে কাপড় পরিধান করে পুরুষরা ঠিক এই জায়গায় এহরামের নামাজ আদায় করে থাকেন। তার ডান দিকে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। তারপরে নামাজ আদায় করে ওমরার নিয়তে তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা হয়ে যান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।